আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আজ হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি। থাকবেন ইউরোপীয় নেতারাও। তার আগেই রাশিয়ার দখল করা ক্রিমিয়া ইউক্রেন ফেরত পাবে না বলে জেলেনস্কিকে বার্তা দিয়েছেন ট্রাম্প। বাদ দিতে বললেন ইউক্রেনের নেটোতে যুক্ত হওয়ার স্বপ্ন। এতে ট্রাম্প জেলেনস্কির বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। অনিশ্চয়তায় 22 আগস্ট পুতিন জেলেনস্কির আর ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকও। ঘরে বাইরে বিশাল চাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার আগেই আরও কোণঠাসা ভলোদিমির জেলেনস্কি। কেননা 3.5 বছর ধরে চলা যুদ্ধে আগ্রাসনকারী রাশিয়াই। পশ্চিমা মিত্রসহ যুক্তরাষ্ট্র এমনটা মনে করলেও বাস্তবে শাস্তির খাড়া নামতে চলেছে ইউক্রেনের উপরেই। যার ইঙ্গিত মিলেছে বৈঠকের আগেই রাশিয়ার দখল করা ক্রিমিয়া ইউক্রেন আর ফেরত পাবে না ট্রাম্পের এমন বার্তার মধ্য দিয়ে। এখানেই শেষ নয়, জেলেনস্কিকে বাদ দিতে বলেছেন ন্যাটোর সদস্য হওয়ার স্বপ্ন। এই পরিস্থিতিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে। আলাস্কার নিষ্ফল বৈঠক ইউক্রেন ও ইউরোপের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের সুযোগ তৈরি করবে। তবে ট্রাম্প জেলেনস্কির বৈঠক ব্যর্থ হলে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে যাবে। অনিশ্চয়তায় পড়েছে আগামী 22 আগস্ট পুতিন জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের ত্রিপক্ষীয় সামিট। কেননা ট্রাম্প আগেই জানিয়েছেন জেলেনস্কির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলেই আগামী শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এর আগে 15 আগস্ট আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। আসমা তুলি, নিউজ 24। দীর্ঘ 3.5 বছরের ইউক্রেন যুদ্ধ অবসানে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে নেটোর মতো শক্তিশালী নিরাপত্তা চুক্তির নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অগ্রগতিকে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছে। 3.5 বছরের যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো জোটের আর্টিকেল 5 এর মতো সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা দিতে রাজি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় এক বৈঠকে তিনি যুগান্তকারী সম্মতি দেন। রোববার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমবারের মতো রাশিয়া এমন প্রস্তাবে রাজি হলো যা ইউক্রেনের দীর্ঘদিনের নিরাপত্তা আকাঙ্ক্ষার সমাধান করতে পারে। এখন আমাদের দায়িত্ব হলো ইউক্রেনিয়ানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কি কি প্রয়োজন তার প্রতিটি খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে খতিয়ে দেখা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেশ কয়েকদিন ধরে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চল। ভারী বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ধসের কারণে ভয়াবহ বন্যায় অন্তত 650 জন মারা গেছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকর্মীরা মাটির নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। হিমালয় উত্তর পাকিস্তানের ছোট এলাকায় ঘন বর্ষণ বা ক্লাউড বার্স্ট দিনে দিনে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই আকস্মিক বৃষ্টিপাতের পূর্বাভাসও দেয়া কঠিন। গত শুক্র ও শনিবার মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক পাহাড়ি ধসের কারণে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চল। শত শত মানুষ নিহত হয়েছেন। মাটির নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। এরপর থেকে মেঘভাঙা বৃষ্টি বেশ চর্চিত হচ্ছে। ক্লাউড ব্লাস্ট বা মেঘভাঙা বৃষ্টি হলো অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক প্রবল বর্ষণ। কয়েক মিনিটের মধ্যে বিপুল পরিমাণ পানি আকাশ থেকে নেমে আসে বলে একে মেঘ ফাটা বলা হয়। সাধারণ ভারী বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পানি ছড়ায়। হংকং সিটি ইউনিভার্সিটির অধ্যাপক জনি চেন জানিয়েছেন, সাধারণত প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড ব্লাস্ট বলা হয়। কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ পানি আকাশ থেকে নেমে আসে বলে এটিকে বিস্ফোরণ বা মেঘফাটা বলা হয়। পাহাড়ি অঞ্চলে বাতাস উঁচু ভূমি বা পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে দ্রুত উপরে উঠে যায়।
তাপ ও অরোগ্রাফিক প্রভাব মিলিয়ে সেখানে বজ্র ঝড় দ্রুত গড়ে ওঠে এবং প্রচণ্ড বর্ষণ নামে। জনি চেন আরো বলেন, আকস্মিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া কঠিন। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে কয়েক ঘন্টা পূর্বাভাস দেওয়া সম্ভব। বাংলাদেশে সরাসরি ক্লাউড ব্লাস্টের প্রমাণ সীমিত। মূলত পাহাড়ি এলাকায় ক্লাউড ব্লাস্ট বেশি ঘটে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বন উজাড় অব্যাহত থাকলে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরো বাড়বে। কারণ পাহাড়ি মাটি ধরে রাখার সবচেয়ে বড় অবলম্বনই হলো বনভূমি। চন্দ্রা, নিউজ 24। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন। দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরাও। এ পরিস্থিতি মোকাবেলায় আরও 500 সেনা মোতায়েন করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, শুষ্ক আবহাওয়ার কারণেই দাবানলের তীব্রতা বাড়ছেই। গত 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ ইউরোপ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে স্পেন। স্পেনের একাধিক প্রদেশে দাবানলের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। পোর্তো এবং কাস্টিলো দে কারবেরার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করছেন জলবাহী হেলিকপ্টার। এই পরিস্থিতি মোকাবেলায় সামরিক জরুরি ইউনিট থেকে অতিরিক্ত 500 সৈন্য মোতায়েন করেছে সরকার। রবিবার সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ভাগ্যবশত আবহাওয়া আমাদের পক্ষে নেই, কাজেই দাবানলের ভয়াবহতা আরো বাড়তে পারে। অবশ্য সুখবর দিয়েছে জরুরি সেবা বিভাগের পরিচালক ভার্জিনিয়া বারকোনেস। তিনি জানান, 19 আগস্ট থেকে তাপমাত্রা কমতে পারে, তবে আপাতত আবহাওয়া খুবই প্রতিকূল। বিজ্ঞানীরা বলছেন, ইউরোপে 1980-র দশক থেকে বৈশ্বিক গড়ের তুলনায় তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ছে। চন্দ্রা, নিউজ 24। গাজা দখল অভিযানের আগে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বর্বরতায় সোমবারও ত্রাণ প্রার্থী সহ 17 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় অপুষ্টিতে মারা গেছে শিশু সহ 5 জন। এদিকে উপত্যকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য মিশরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখে গাজা দখল পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। তবে দখল অভিযানের আগেই গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। গেল দিনও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের, তাদের মধ্যে ত্রাণ প্রার্থীও আছেন। শুধু বোমা, বুলেট বা গুলির আঘাতে নয়, নিরীহ ফিলিস্তিনিদের অনাহারেও মারছে ইসরায়েল। গেল দিনও শিশু সহ কয়েকজনের প্রাণ গেছে খাদ্যাভাব ও অপুষ্টিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি বাহিনী সচেতনভাবেই গাজাবাসীকে অনাহারে মারার কৌশল নিয়েছে। এদিকে গাজা শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে হামাস। গাজাবাসীকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে নেতানিয়াহুর প্রতিশ্রুতিকে স্পষ্ট প্রতারণা বলছে সংগঠনটি। হামাসের শঙ্কা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে গণহত্যা শুরু হবে এবং আরো অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। এমন পরিস্থিতিতে গাজা নিয়ে আলোচনার জন্য মিশরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। অঞ্চলটিতে যুদ্ধবিরতির চেষ্টায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করছে মিশর ও কাতার। আসমাতুলি, নিউজ 24। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। সোমবার দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন ঘোষণা করেছে, আগামী 28 ডিসেম্বর থেকে দেশটির সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো। পাশাপাশি আন্তর্জাতিক মহলও নির্বাচনের প্রক্রিয়াটিকে কঠোর সমালোচনা করেছে। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।